বিরোধীদের একটা অভিযোগ বারবার শোনা যায়, কলকাতায় বিজেপির সংগঠনে কিছুটা হলেও টান পড়ে। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এই একই কথা জানান তিনি। সুকান্ত মজুমদার বলেন, তাপস রায় যে উত্তর কলকাতা থেকে জিতছেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাপস রায় 5 বারের এমএলএ ছিলেন, কাউন্সিলর ছিলেন, আরও গুরু দায়িত্ব তিনি সামলেছেন। আর রাজনৈতিক অভিজ্ঞতারও একটা আলাদা দাম থাকে, তাই বিজেপি চোখ বন্ধ করে তাপস রায়ের উপর ভরসা রাখতে পেরেছে। তাপস রায় জেতার পর বিজেপির ঠিক কি প্ল্যান রয়েছে সেই বিষয়টাও একান্ত সাক্ষাৎকারে জানান সুকান্ত মজুমদার। তিনি জানান, তাপস রায় জিতলে সাংগঠনিকভাবে তার অভিজ্ঞতাকে কলকাতার উন্নয়নে কাজে লাগাতে চায় পদ্ম শিবির, যাতে করে সংগঠনও আরও শক্তিশালী হবে। যত সময় বাড়ে দেখা যায় তত রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা কমতে থাকে, কিন্তু এর ব্যতিক্রম হলেন নরেন্দ্র মোদী, কারণ তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এই কথা আমরা বলছি না, আজ তাক বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাই লোকসভা নির্বাচনে বিজেপির হাইকমান্ডের পাখির চোখ বাংলায় নরেন্দ্র মোদী বারবার ছুটে আসছেন। তিনি মানুষের কাছে ব্যাপক সাড়াও পেয়েছেন বলে জানান সুকান্ত বাবু। তাই নরেন্দ্র মোদীর জন্য যে রোড শো আয়োজন করা হয়েছে তার থিম রাখা হয়েছে বাঙালির মনে মোদী। তার আরও দাবি, বাঙালির মনের মধ্যে চিরস্থায়ী স্থান পেয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি বালুরঘাট কেন্দ্রে ভোট হয়ে যাওয়ায় সুকান্তবাবু আপাতত একটু হলেও ঝাড়া হাত পা, কারণ তার কেন্দ্রে যখন ভোট চলছিল তখন সেই এলাকা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তাই তিনি এখন ঝাঁপিয়ে পড়তে পারছেন এই কলকাতার প্রচারে। তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির ইশারায় কাজ করছে, কিন্তু সুকান্ত মজুমদার পাল্টা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার দিকেই আঙুল তুলেছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ডিএম এসপির হাতে থাকে, বিশেষ করে এসপির হাতে থাকে। এসপি বাহিনীকে ঠিকভাবে মুভ না করালে কেন্দ্রীয় বাহিনীর কিছুই করার থাকে না। এসপিদের নিরপেক্ষ হিসাবে কাজ করার কথাও বলেছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। তাপস রায় উনি এই এলাকার একজন প্রবীণ নেতা, দীর্ঘদিন সংগঠনই করেছেন, তারপরে বিজেপিতে যোগদান করেছেন। সেই কারণেই কি একটু বেশি ভরসা এবার কলকাতা উত্তর কেন্দ্র? না, আমরা 100% আশাবাদী যে তাপস রায় এই উত্তর কলকাতা থেকে জিততে চলেছেন। এবং তাপসদার 5 বারের এমএলএ ছিলেন এবং কাউন্সিলর ছিলেন, আরো বহু দায়িত্ব সামলেছেন। এবং তার সাথে সাথে ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে আমাদের ইচ্ছে আছে যে এখান থেকে জেতার পর ওনাকে আমরা সাংগঠনিকভাবে কলকাতার বিভিন্ন অঞ্চলে যদি কাজে লাগায়, আমার মনে হয় আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে। প্রচন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে প্রচন্ড পরিমাণে। সুকান্তদা, এতগুলো কেন্দ্রতে রয়েছে, শেষ দফায় ভোট, এই কলকাতা উত্তরটাই কেন? না দেখুন, কলকাতা উত্তর মানে বা শ্যামবাজারের মোড়, বিবেকানন্দের বাড়ি মানে কিন্তু শুধু কলকাতা উত্তর লোকসভা নয়। এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা এপিসেন্টার পশ্চিমবঙ্গের। বিবেকানন্দের জন্ম যেখানে হয়েছে সেই জায়গা, তার সাথে গিরিশ ঘোষের স্টার থিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু এই আশেপাশে। তার বাড়িও বেশি দূরে না। মা সারদা মা সে জীবনের শেষ 11 বছর এখানে কাটিয়েছেন মায়ের বাড়িতে। তো এটা পশ্চিমবঙ্গের যে নবজাগরণ হয়েছিল বিবেকানন্দের হাত ধরে, রাজা রামমোহনের হাত ধরে। তো বিবেকানন্দ আমাদের যে দুজন এই নবজাগরণের লোককে আমরা সব থেকে বেশি রেসপেক্ট করি বা ভারতবর্ষ করে, বিবেকানন্দ একজন নেতাজি সুভাষচন্দ্র বোস। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি আছে এখানে এবং স্বামী বিবেকানন্দের জন্মভিটে এখানে। তো স্বাভাবিকভাবে এর যে ইম্পালস, সেই ইম্পালসটা গোটা বঙ্গ জুড়ে যাবে। সুকান্তদা, আমরা দেখেছি যে ইলেকশন শুরু হবার আগেই, মানে ইলেকশন ডিক্লেয়ার হবার আগে থেকেই প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেছেন, আরামবাগে সভা করেছেন, তারপর বারাসাত হয়ে অনেকগুলো সভা হয়ে শেষ হচ্ছে এই শ্যামবাজারে। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কতটা সাড়া আপনারা পেয়েছেন, কি বার্তা দিচ্ছেন? দেখুন, জেনারেলি আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক নেতার সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম আমরা দেখলাম রাজনৈতিক ইতিহাসে একমাত্র হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি যত সময় যাচ্ছে তার জনপ্রিয়তা আরো তত বেশি বাড়ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটি সভায় এবার যে বিরাট পরিমাণ ভিড় হয়েছে, যে বিপুল মানুষের সমাগম হয়েছে এবং মানুষ যেভাবে তাকে অ্যাকসেপ্ট করেছে, সেজন্য আমরা এই যে প্রোগ্রাম বা আমাদের রোড শো, তার থিমই করেছি বাঙালির মনে মোদী। বাঙালির মনে নরেন্দ্র মোদী চিরস্থায়ী স্থান পেয়ে গেছেন। বালুরঘাটে ভোটটা হয়ে যাওয়াতে কি সুকান্তদা একটু বেশি ফ্রি এখন? না, অবশ্যই দুটো ফেজে আমি একটু নিজের এলাকা নিয়ে বিজি ছিলাম।
সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পর গোটা রাজ্যে ঘুরছি। তো ফ্রি তো অবশ্যই, চিন্তা নেই, ভোট হয়ে গেছে, এবার সার্টিফিকেট নিতে যাব। বিরোধীরা বারবার বলে যে কলকাতা কেন্দ্রিক বিজেপির সংগঠনে একটু টান, সেইরকম ভাবে সংগঠনটা গড়ে ওঠেনি। তাপস রায় উনি এই এলাকার একজন প্রবীণ নেতা, দীর্ঘদিন সংগঠনই করেছেন, তারপরে বিজেপিতে যোগদান করেছেন, সেই কারণেই কি একটু বেশি ভরসা এবার কলকাতা উত্তর কেন্দ্র? না, আমরা 100% আশাবাদী যে তাপস রায় এই উত্তর কলকাতা থেকে জিততে চলেছেন। এবং তাপসদার 5 বারের এমএলএ ছিলেন এবং কাউন্সিলর ছিলেন, আরো বহু দায়িত্ব সামলেছেন, এবং তার সাথে সাথে ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে আমাদের ইচ্ছে আছে যে এখান থেকে জেতার পর ওনাকে আমরা সাংগঠনিকভাবে কলকাতার বিভিন্ন অঞ্চলে যদি কাজে লাগায়, আমার মনে হয় আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে। বিগত 6 দফা ভোট হয়ে গিয়েছে, প্রচুর সিকিউরিটি এসেছে এবার ওয়েস্ট বেঙ্গলে, এতগুলো দফা, আপনারা সন্তুষ্ট বাহিনীর ভূমিকা নিয়ে, সবকিছু নিয়ে? দেখুন, বাহিনী আলটিমেটলি ডিএম এসপির হাতে থাকে, স্পেশালি এসপি যদি বাহিনীকে মুভ না করায়, বাহিনীর কিছু করার থাকে না। আমরা চাইবো এসপিরা একটু নিরপেক্ষ হয়ে কাজ করুক। বাহিনী ঠিক আছে, বাহিনী নিরপেক্ষ আছে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি জেলার যারা পুলিশ সুপার তারা নিরপেক্ষ নয়। সুকান্ত মজুমদার তৃণমূলের দিকে অভিযোগ করে বলেন, বিজেপিকে মঞ্চ তৈরি করতে বাধা দেওয়া হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কোনোভাবে মঞ্চ তৈরি করতে দিচ্ছে না। আমাদের ইচ্ছে ছিল প্রায় 40খানা মঞ্চ হবে প্রতি 100 মিটার অন্তর অন্তর, এবং তাতে বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে তুলে ধরা হবে। শুধু পুলিশের অসহযোগিতার জন্য আমরা মঞ্চ করতে পারিনি, আমরা নিচেই করব। আমাদের আটকাতে পারবে না পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ করছে, আমরা জানি। পুলিশও নিজে মন থেকে চায় না এরকম করতে, হাজারো প্রধানমন্ত্রী তো তারও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে করতে হচ্ছে। লক্ষাধিক ভিড় হবে, 2 লক্ষেরও বেশি মানুষ থাকবে কমসে কম। পুলিশের নিরাপত্তা কেমন দেখছেন? দেখুন, পুলিশের নিরাপত্তা নিয়ে আমরা অতটা চিন্তিত নই, কারণ এসপিজি আছে, তারা নিরাপত্তাটা দেখছে, তারা পুলিশকে নির্দেশ দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসছে, তার তো নিরাপত্তা দিতে হবে। মধ্য কলকাতায় 144 ধারা জারি রয়েছে, সেই নিয়েও তোপ দাগেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো শুধু নন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন। 144 ধারা দিয়ে কিছু হবে না। লক্ষাধিক মানুষ এখানে সমাগম হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী বারাসতে সভা করবেন, যাদবপুরে সভা করবেন, এবং তারপরে এখানে আসবেন। এবং এখানে আমাদের প্রার্থী তাপস রায় উত্তর কলকাতার প্রার্থী এবং দমদমের প্রার্থী শিলভদ্র দত্ত দুজনেই থাকবেন, এবং দুজনের সমর্থনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই রোড শো করবেন। তাতে লক্ষাধিক মানুষের সমাগম হবে। মুখ্যমন্ত্রী তো ভোট ব্যাংকের পলিটিক্স করে। মুখ্যমন্ত্রী তবেই ক্ষমা চাইবেন যেদিন হিন্দু ভোট ব্যাংক বলে কোনো বস্তু হবে। এখনো হয়নি, মানুষ ভোট দিতে শুরু করেছে, এবং ঠেলার নাম বাবাজি, সেটা তো বুঝতে পারছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।